হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা প্রায় 5-6 মাস আগেকার, এডিট করা হয়ে ওঠেনি, তাই আর পোস্ট করাও হয়নি। তাই আজকে একটু ফ্রি ছিলাম, বসে বসে ভিডিওটা এডিট করে তাই পোস্ট করলাম। তো তখন দিদিভাইরা আমাদের বাড়িতে এসেছিল আর আমরা গেছিলাম হইচয়ে লাঞ্চ করতে। খাওয়া দাওয়াটা ছিল শুভর তরফ থেকে। তো দিদিভাইরা সবাই টোটোতে গেছিল, আমি আর শুভ বাইকে গেছিলাম। তো তখন দুই দিদিভাই আমাদের বাড়িতে এসেছিল, কল্যাণীর দিদিভাই আর ভান্ডারহাটির দিদিভাই, আর তাদের সাথে ময়ূক আর কৌশানী দুজনেই এসেছিল। ওদেরকে দেখে বোঝাই যাবে না যে ওরা আমার ভাগনা ভাগ্নি, মনে হবে ওরা আমার বন্ধু। এরকমভাবেই ওরা আমার সাথে মেশে। তাহলে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন বিয়ে হয়ে প্রথম এ বাড়িতে আসি তখন ওরাও এসেছিল বিয়েতে, আর ওরা তখন ভীষণ ছোট। আমার রিসেপশনের দিন দুপুরবেলা আমরা লুকোচুরি খেলছিলাম। শুধু ওরা দুজন না, আরও সব বাচ্চারা ছিল, তারাও এখন দেখি অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর আমি শুভকে বলছিলাম তোমাকে দেখতে এখন বুড়ো দাদুর মতো লাগছে। তা ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আর এদিকে দেখো আমাদের সেলফি কুইনরা সেলফি তুলতে ব্যস্ত। একজন বসে সেলফি তুলতে ব্যস্ত আর একজন দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত। দুই হিরোইন আর ওদের ক্যামেরাম্যান ছেলে মেয়ে দুটো। এবার আমরা বসে পড়েছি, বসে যে যার মতো ফটোগুলো দেখছি কেমন হয়েছে। এতক্ষণ ধরে যত ফটো তোলা হয়েছে সেই ফটোগুলো কেমন হয়েছে। তো এবার মেনু কার্ড দেখা হচ্ছে। তার মধ্যে আমার কুহুসোনা ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে। তবেও ঘুমিয়ে আছে দেখে একটু স্বস্তি, শান্তিতে একটু খাওয়া যাবে। আর এদিকে দেখো এখান থেকে বাইরের ভিউটা কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে যেন গোটা মেমারি শহরটাকে দেখা যাচ্ছে। আমি যতবার হইচয়ে যাই ততবার এই জায়গাটা এসে উপর থেকে নিচটাকে দেখি। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম খাবারের টেবিলে, কারণ আমাদের খাবার দিয়ে গেছিল আর খাবারটা ঠান্ডাও হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া তখন কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেও দিদিভাই নামতে নামতে ছবি তুলছে। দিদিভাইয়ের আর ছবি তোলা শেষই হচ্ছে না। আর আমি তো অল টাইম ক্যামেরাটা অন করে রেখেছিলাম। এই দেখো সবাই এরা কত মজা করছে ক্যামেরার সামনে, আর আমাকে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই দিদিভাই আমাকে বলছিল। আর আমাদের কৌশানীকে দেখো কত মিষ্টি লাগছে, ও আমার ভীষণ প্রিয় জানো তো। আর আমার কুহুসোনার তখনও ঘুম ভাঙেনি, পুরো বাড়ি গিয়ে ওর চোখ খুলেছে। আর তোমরা আরেকটা জিনিস দেখবে, এই দেখো গণেশ বাবাজি। আমি যখন প্রথমবার এই রেস্টুরেন্টটা এসেছিলাম আমি গণেশ বাবাজির দর্শন পাইনি। লাস্টবার যখন এলাম তখনই আমি গণেশ বাবাজিকে দেখতে পেলাম। তো চলো, খাওয়া দাওয়া সবই হয়ে গেছিলো, এবার আস্তে আস্তে আমরা বাড়ি ফিরছিলাম। তো চলো এখনকার মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা।